বাংলাদেশের ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের উত্থান নিজেই এক ইতিহাস। তেমনি এক নাম জিয়াউর রহমান। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের জন্মের সেই উত্তাল সময়ে এক তরুণ মেজর চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিলেন, আমি মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে। এই ঘোষণাই তাকে এনে দেয় জাতির চেতনায় এক আলাদা স্থান। যুদ্ধের পর তিনি থেকে যান সেনাবাহিনীতে, কিন্তু ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর দেশ পড়ে যায় রাজনৈতিক অস্থিরতায়। একটার পর একটা সরকার পতন ঘটে। এই অস্থিরতার মধ্যেই সেনাবাহিনীর অভ্যন্তর থেকে উঠে আসেন মেজর জেনারেল জিয়াউর রহমান। ১৯৭৭ সালে তিনি হন বাংলাদেশের রাষ্ট্রপতি। তিনি দেশকে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আর নতুনভাবে সাজাতে শুরু করেন রাষ্ট্রের রাজনীতি ও অর্থনীতি। জিয়াউর রহমান ছিলেন এক কঠোর কিন্তু বাস্তববাদী নেতা। তিনি স্বপ্ন দেখেছিলেন স্বনির্ভর এবং আত্মমর্যাদাশীল এক বাংলাদেশ গড়ার। তবে তার পথ ছিল কণ্টকাকীর্ণ। ১৯৮১ সালের মে মাসে এক সামরিক বিদ্রোহে নিহত হন তিনি। তবুও তার রেখে যাওয়া ছাপ আজও রয়ে গিয়েছে বাংলাদেশের রাজনীতি, জাতীয়তাবাদ এবং রাষ্ট্রচিন্তায়।